বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে মিছিল, বিক্ষোভ, অবস্থান, যেখানে শুরু থেকে শেষ অবধি বিএলও ছাড়া অন্যদের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিএলও কি আপনি? না, আপনি কি বিএলও? না, আমি বিএলও নই। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সন্ধে অবধি প্রায় ৩০ ঘন্টা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বসে থাকার পর অবশেষে অবস্থান তুলল তৃণমূলপন্থী এই সংগঠন। সিওর সাথে দেখা করার পর তাদের বক্তব্য যে সিও তাদের আশ্বস্ত করেছেন এবং কোনো বিএলওকে শোকজ করা হবে না। এখন ঠিক বাজে 7:05 এবং তারা এই মুহূর্তে সিও দপ্তর থেকে বেরিয়ে যাচ্ছেন, ধর্ণা অবস্থান তুলে নিলেন। দীর্ঘ 30 ঘন্টা অতিক্রমের পর অবশেষে মনোজ আগরওয়াল আমাদের সাথে দেখা করতে বাধ্য হয়েছেন। ওনার সাথে আমরা যেটা আলোচনা করলাম যে এসআইআরের এই বিএলওদের উপর এতটাই চাপ যে এসআইআরের সময়টা যাতে বাড়ানো হয়, সেটার জন্য আমরা ওনার কাছে জানিয়েছি। আমরা বলেছি অনেক বিএলও কাজ শেষ করতে পারছেন না, ওনারা প্যানিকে ভুগছেন, সেই জন্য উনি বলেছেন কোনো শোকজ যাতে ওনাদের না করা হয়, উনি এটা একেবারে আশ্বস্ত করেছেন। এসআইআর এর কাজের সময়সীমা বাড়ানোর দাবিতে সোমবার সিইও দফতর অভিযানে নামেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা, যেখানে বিএলও ছাড়াও অনেকেই ছিলেন। আমি কোথাকার বিএলও? আমি বিএলও নই, আমি বিএলএ। আপনি কি বিএলও? না, বিএলও নই, আমি সরকারি কর্মচারী ফেডারেশন। আপনি কি বিএলও? ম্যাডাম আপনি কোথাকার বিএলও? আমি বিএলও নই। এরপর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে অবস্থানে বসে পড়েন তারা। সেখানেও এমন অনেকে ছিলেন যারা বিএলওই নন। আপনি কি বিএলও? না, আমি বিএলও অধিকার রক্ষা কমিটির একজন সদস্য। আপনি কি বিএলও? না, আমি বিএলও অধিকার রক্ষা কমিটির একজন সদস্য। আপনি কি বিএলও? না, আমিও বিএলও না, আমিও সরকারি কর্মচারী। তৃণমূলপন্থী সংগঠনের সদস্যরা যখন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে অবস্থানে, তখন রাতে সেখানে পৌঁছে যায় বিজেপি। দুপক্ষ মুখোমুখি হতেই কার্যত ধুন্ধুমার বেঁধে যায়। তাদের মধ্যে 4 জন মাত্র বিএলও। ও যদি পুরো এবিসিডি বলে দিতে পারে, ও যদি 26টা অ্যালফাবেট বলে দিতে পারে, আমি চলে যাব। উনিই বলতে পারবেন, সেটা জেনে নেওয়া দরকার। ও বলতে পারবে কংগ্রেসে চুরি করে বিজেপিতে এসেছে, এই সজল ঘোষ। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়ে রাতভর অবস্থানে বসে থাকেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। সকালে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। আমি ডেপুটেশন নেব, কিন্তু আমার সময় হলে আমি ডেপুটেশন। উনি ওনার ব্যস্ত শিডিউল থেকে আমাদের জন্য সময় দিক। আপনার ভাবুন, এই বিএলওরা কাজ করতে পারছে না, এখানে আটকে কাজ করতে পারছে না, টেনশন হচ্ছে, ওখানে ভোটাররা টেনশন করছে, মানে ভোটের কাজ ব্যাহত হচ্ছে। ফলে উনি যদি সেই গুরুত্ব অনুধাবন করে 5 মিনিট সময় দিয়ে দিলে কথা বলবো, মিটে যাবে। অবস্থানে বসে ডিজিটাইজেশনের কাজ করতে দেখা যায় কয়েকজন বিএলওকে। অসহযোগিতার অভিযোগও তোলেন কেউ কেউ। এত অমানবিক ইসিআই যে আমাদের মহিলাদের টয়লেটটা পর্যন্ত তালা দিয়ে দেওয়া হয়েছে। আমরা 24 ঘন্টার উপরে বসে আছি, এইটুকু ওদের মানবিকতা নেই, আমরা টয়লেটে যেতে পারছি না। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই বিক্ষোভ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী তার চাকর বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি 1টা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন, আর আজকে ইলেকশন কমিশনের অফিসের ভিতরে 7টা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয়, আপনার পার্টির ক্যাডার। শুভেন্দু অধিকারী একজন প্যাথোলজিক্যাল লায়ার। যারা ভেতরে বসে আছেন, নির্বাচন কমিশনের অনুমতিক্রমে নির্বাচন কমিশন 5 জন বিএলওকেই অ্যালাউ করেছে। নির্বাচন কমিশন তো ইআরওকে দিয়ে উল্টে তাদের থ্রেট করিয়েছে যে তাদের চাকরি খেয়ে নেবে। তারপরেও তারা অনড় থেকে আন্দোলনে লড়াই করছেন, কারণ তারা রুটি রুজির জন্য আজকে মৃত্যুমুখে পতিত হচ্ছেন। শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগবাজি দেওয়ার কোনো এখতিয়ারই নেই। যারা দিল্লির বুকে কৃষকরা যাতে আন্দোলন করতে না পারে তার জন্য দিল্লির রাস্তায় গজাল পুঁতে দিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তারপর অবস্থান তোলেন তারা। রুমা পাল, ঝিলম করঞ্জায়, অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।